1111 পোর্টাল নিয়ে এটা ভিডিও। এই ভিডিওটা 1% মানুষের কাছে অবধি যাবে, কারণ ইউনিভার্স নিজে চুজ করবে যে কার কাছ অবধি এই ভিডিওটা গিয়ে পৌঁছায়। তাই 11th নভেম্বরের দিন বা তার আগে যদি তুমি এই ভিডিওটা দেখছো, ডেফিনেটলি এটুকু বলতে পারি তুমি ভীষণই লাকি। ঠিক আছে, চলো 1111 পোর্টাল নিয়ে কথা বলি। লাস্ট প্রত্যেকটা ইয়ার আমি রিপিটেটিভ ওয়েতে প্রত্যেক ইয়ারে আমি এটার উপরে ভিডিও দিয়েই থাকি। লাস্ট 2019 থেকে 19-এ দিয়েছি, 20-তে দিয়েছি, অ্যান্ড তোমরা প্রচুর প্রচুর মানুষ সেই রিমেডি করেছো, রিমেডি করে তোমরা বেনিফিটেড হয়েছো। লাস্ট ইয়ারেও দিয়েছিলাম, আমি প্রিটি মাচ শিওর লাস্ট ইয়ারে প্রচুর উইশ যেগুলো তোমরা করেছিলে তা সেই উইশগুলো ডেফিনেটলি পূরণ হয়েছে। চলো এবছর আবার করো। আর যদি এরকম কেউ থাকো যে প্রথম দেখছো, নতুন, কোনো প্রবলেম নেই, এই বছর থেকে শুরু করো। 11th নভেম্বর 2025 ওপেন হচ্ছে 1111 পোর্টাল। 11th হচ্ছে ডেট, নভেম্বর হচ্ছে 11 মান্থ। 1111 পোর্টাল এমন একটা পোর্টাল যেটা কিন্তু ইচ্ছা পূর্তির পোর্টাল হিসেবে কাউন্ট হয়। সো তোমার যদি এরকম হচ্ছে যে কোনো উইশ রয়েছে অনেকদিন ধরে আর পূর্ণ হচ্ছে না, তাহলে অবশ্যই অবশ্যই এই দিনটাকে কাজে লাগাও। কি করতে হবে আমি ডিটেলসে বলবো, কারণ এই একটাই ভিডিও থাকবে, আর কোনো এটার উপরে ভিডিও আসবে না। সো গোটা ভিডিওটাকে দেখবে উইদাউট স্কিপ করে, তাহলেই কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। কি করতে হবে, রিমেডিটা করতে হবে 11th নভেম্বর, ডেট মানে আগামীকাল হচ্ছে 11th নভেম্বর, টাইম সকাল 11টা 11 বা রাত্রি 11টা 11। তুমি যে টাইমে কমফোর্টেবল তুমি সেই সময় করো। আমি পার্সোনালি রাত্রি 11টা 11 করবো, কারণ আমার সকাল 11টা 11তে চেম্বার চলবে, মানে চেম্বারটা ওপেন হয়ে যাবে। তো তোমরা প্রচুর মানুষ আসবে, স্বাভাবিক আমি সেই সময় করতে পারবো না, আমাকে করতে হবে রাত্রি 11টা 11তে। তোমরাও রাত্রিটাই চুজ করো, তার কারণ হচ্ছে রাত্রে ফাঁকা টাইম পাবে, রেস্ট নিয়ে তুমি একদম শান্ত পরিবেশে করতে পারবে, কারণ এই ক্ষেত্রে শান্ত পরিবেশ হওয়াটা ম্যাটার করে। যদি তোমার এরকম কিছু ব্যাপার থাকে যে তোমার পরিবেশ যেটা আছে এই পরিবেশটা দিনের দিকে শান্ত থাকে, তাহলে অবশ্যই দিনে করো। আর যদি মনে হয় রাত্রি 11টা 11তেও সম্ভব নয়, দিনেও সেটা সম্ভব নয়, তাহলে কখন করব, তাহলে এনি টাইম করতে পারো, কিন্তু টাইম বেশি আমি ফোকাস রাখবো 11টা 11তে। রাত্রেও করতে পারো, সকালেও করতে পারো, যখনই করো না কেন চারপাশটা পুরো ফাঁকা থাকতে হবে, শান্ত পরিবেশ থাকতে হবে, এটা কিন্তু ভীষণ ম্যাটার করে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে টোটাল কয়েকটা স্টেপ রয়েছে যেটা ফলো করতে হবে। নাম্বার 1 স্টেপ যেটা মেনটেন করতেই হবে, সেটা হচ্ছে জাস্ট রিল্যাক্স হয়ে বসে নিজেকে ইউনিভার্সের সাথে অ্যালাইন করা। সো আগামীকাল মানে 11 তারিখে 11 নভেম্বর 2025 তুমি বসবে একটা মানে শান্ত পরিবেশ দেখে, যেন চারিদিকটা একটুখানি ঠান্ডা থাকে, শান্ত থাকে। নাও তুমি বুকে হাত রাখবে, এইভাবে হাত রেখে মনে মনে ইউনিভার্সের সঙ্গে একটু কথা বলবে 2 থেকে 5 মিনিট। ঠিক আছে, কথা বলবো, কি বলবো যে হে ইউনিভার্স, আই এম রেডি, প্লিজ আমাকে তোমার সাথে অ্যালাইন করো, প্লিজ আমাকে তোমার সাথে কানেক্ট করতে হেল্প করো, প্লিজ আমাকে তোমার সাথে কানেক্ট করতে হেল্প করো, আই এম রেডি, প্লিজ 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 অ্যালাইন করো, প্লিজ কানেক্ট করো আমার সাথে। এইটা 2 থেকে 5 মিনিট মতো বলবে, জাস্ট চেস্টে হাত রেখে। ঠিক আছে, অ্যান্ড যখন তুমি এটা করছো তখন মাথায় অন্য কোনো চিন্তা রাখবে না, নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্টেড ফিল করবে। হয়ে গেল। তারপর কি করবে, 2-3 বার ব্রিদ ইন ব্রিদ আউট। ওকে, 2-3 বার ব্রিদ ইন করবে, ব্রিদ আউট করবে, দেন রিল্যাক্স হয়ে যাবে, একদম বডিকে রিল্যাক্স করে দেবে। তারপর কি করণীয় রয়েছে, তারপরে যেটা করতে হবে, একটা কাগজ নেবে আর একটা পেন নেবে। সাদা কাগজ নিতে পারো, হলুদ কাগজ নিতে পারো। আমি সাজেস্ট করবো ইফ ইট ইজ পসিবল গো ফর ইয়েলো পেপার, যদি সম্ভব না হয় দেন গো ফর হোয়াইট পেপার। কালি, রেড কালি আমি সাজেস্ট করবো সবাইকে, যদি রেড না থাকে দেন গো ফর ব্লু। ব্ল্যাক অ্যাবসলিউটলি অ্যাভয়েড। নাও কি করতে হবে, তোমাকে 11টা আলাদা আলাদা উইশ লিখতে হবে। সো পেপার হবে 2টো বেসিক্যালি, একটা না। প্রথম পেপারে কি করবে, তোমাকে 11টা আলাদা আলাদা উইশ লিখতে হবে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে 11টা আলাদা আলাদা উইশ লিখবে। কিভাবে লিখবে, যে আমার জব হয়ে গেছে, আমার বিজনেসে সাকসেস এসে গেছে, আমার কেরিয়ারে গ্রোথ এসে গেছে, আমি ফাইন্যান্সিয়ালি সাউন্ড হয়ে গেছি, আমার প্রেগনেন্সি এসে গেছে, হোয়াট এভার, আমার ভালো বাড়ি এসে গেছে, আমার বাড়ির যে জায়গাটা, আমি যেরকম জায়গাতে আমার বাড়ি চাইছি সেটা এসে গেছে, আমি খুব হেলদি আছি,
তোমার যেটা যেটা প্রয়োজন সেই 11টা উইশকে পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে প্রথমে একটা সাদা কাগজে লিখবে। হয়ে গেল। লেখার পরে কি করবে, সেই সাদা কাগজটা রেখে দেবে। নেক্সট আর একটা সাদা কাগজ নেবে, সেই সাদা কাগজে তোমাকে ওই যে 11টা যে উইশ লিখেছো, প্রথম পেপারে তো তুমি 11টা উইশ লিখে নিয়েছো, এবার সেই 11টা উইশের মধ্যে তোমার প্রায়োরিটি কোনটা। সো এই 11টাই নিশ্চয়ই ইমিডিয়েট হোক তুমি চাও না, একটা অন্তত চাও যে এটা এক্ষুনি হোক, এটা ইমিডিয়েটলি আমি চাইছি। সেই একটা উইশকে সেখান থেকে পিক করবে, করে সেকেন্ড পেপারে সেইটা 11 বার লিখবে। এবারে ধরো এই যে 11টা উইশ ফার্স্ট পেপারে তুমি লিখেছো, তো সেখানে তুমি লিখেছো যে আমার সাকসেস এসে গেছে কেরিয়ারে, ফাইন্যান্সে, আমি মা হয়ে গেছি, বা আমার ভালো বাড়ি হয়ে গেছে, বা আমি হেলদি আছি। এই যে এতটা লিখলে ফার্স্ট পেপারটায়, ধরো তার মধ্যে সব থেকে মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার মা হওয়াটা, তাহলে সেকেন্ড পেজে কি লিখবে, আমি মা হয়ে গেছি। কতবার লিখবে, 11 বার লিখবে, ওই একই কথা 11 বার লিখবে। সো সেকেন্ড পেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পেজ, অলওয়েজ রিমেম্বার সেকেন্ড পেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পেজ, বিকজ তুমি ওই 11টার মধ্যে থেকে ইউনিভার্সকে বলছো ঠিক আছে এই 11টা উইশ আমি তোমাকে বলছি, এই 11টা উইশের আমি চাই 11টা উইশই ফুলফিল হোক, বাট ইমিডিয়েটলি আমার এটা চাই। তো ইউনিভার্স কি করবে, ওই 11টা উইশ তো তোমার পূর্ণ করবেই করবে, বাট যেটা তোমার ইমিডিয়েট চাই ইউনিভার্স সেটাকে বুঝতে পারবে এবং সেইটাকে তোমাকে দেওয়ার চেষ্টা করবে। সো যেটা তোমার ওই 11টা উইশের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে পিক করবে, পিক করে সেটাই সেকেন্ড পেজে 11 বার লিখবে। যদি মা হওয়াটা হয় তাহলে কি লিখবে, আমি মা হয়ে গেছি, আমি মা হয়ে গেছি, আমি মা হয়ে গেছি, এটাই 11 টাইমস লিখবে। লেখা হয়ে গেল। নাও কি করবে, দুটো পেজকে সামনে রাখবে, সাদা একটা মোমবাতি জ্বালবে, ঠিক আছে। তারপরে ফেজ কি, মোমবাতিটার দিকে সোজা তাকাবে এবং তাকানো অবস্থায় খোলা চোখে ভিজুয়ালাইজ করবে যে 11টা উইশ তোমার ফুলফিল হয়ে গেছে। ফার্স্ট পেজে যে 11টা উইশ লিখেছো সেটা সুন্দরভাবে ফুলফিল হয়ে গেছে, অ্যান্ড ইউ আর ভেরি ব্লেসড। থ্যাংক ইউ জানাচ্ছ, তুমি ভীষণ আনন্দে আছো। তুমি যেটা চাও তোমাকে যদি দেওয়া হয় তোমার আনন্দটা কিরকম হবে সেই ফিলিংসটা কিন্তু রাখতে হবে। অনেকেই ফিলিংসে গিয়ে ল্যাক করে, দ্যাটস ওয়াই ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। সো অলওয়েজ রিমেম্বার ফিল, ভিতর থেকে সুন্দর করে ফিল করতে হবে। মোমবাতিটার দিকে সোজা তাকাবে, তাকিয়ে খোলা চোখে ভিজুয়ালাইজ করবে যে সমস্ত জিনিস তুমি পেয়ে গেছো এন্ড ইউ আর ভেরি হ্যাপি। ওকে, নাও নেক্সট পার্ট কি রয়েছে, নেক্সট পার্ট কাগজটাকে রেখে দেবে, রেখে দেওয়ার পর বুকে হাত রাখবে আগেন এবং ইউনিভার্সকে বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যে 11 উইশ ছিল যেটা আমি তোমাকে দিলাম সেটা ফুলফিল হয়ে গেছে। আমার কোনো ডাউট নেই, আমার কোনো কোয়েশ্চেন নেই, আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো কনফিউশন নেই। আমি 100% শিওর এটা ফুলফিল হয়ে গেছে। তোমাকে দিয়েছি, আমি যেটা সবসময় বলি যে আমরা যেমন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করার পরে এটা চেক করি না যে খাবারটা কখন আসবে, আমরা গল্প করি, আমরা জানি যে ঠিক চলে আসবে একটু পরে। সেম জিনিস আমি অর্ডার প্লেস করে দিয়েছি ইউনিভার্সে, আই নো চলে আসবে, ঠিক আছে। আমার কোনো রেজিস্ট্যান্স নেই, আমার কোনো ডাউট নেই, আমার কোনো কনফিউশন নেই, কিভাবে হবে, কেন হবে, কি পরিস্থিতিতে হবে, আমার এত কোয়েশ্চেন্স নেই। আমি জানি এটা পূর্ণ হবেই হবে, আমার মধ্যে সেই কনফিডেন্স আছে এবং নিজেকে পুরো লেট গো করে দেবে যে আমি এটার পেছনে খাটবো, কিন্তু তুমি কবে দেবে কিভাবে দেবে এত আমি ভাবছি না, আমি পুরো লেট গো করলাম। হয়ে গেল। সাদা মোমবাতিটা পুরো জ্বলে যেতে দেবে। কাগজ দুটো যেটা রয়েছে সেটাকে কি করবে, ফোল্ড করবে, ঠিক আছে। ফোল্ড করে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গাতে, কোনো বইয়ের মধ্যে বা কোনো একটা লকারে তুমি ঢুকিয়ে ওটা রেখে দেবে। না ওটা রাখা থাকবে, যখন তোমার এই প্রত্যেকটা উইশ ফুলফিল হয়ে যাবে, প্রত্যেকটা উইশ ফুলফিল হয়ে যাওয়ার পর ওই কাগজটাকে ছিঁড়ে জলে ভিজিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবে। পিরিয়ডে করতে পারবে, কালা শৌচে করতে পারবে, সদ্য শৌচেও এটা করতে পারবে। তো কোনো মানুষের যদি কোনো কনফিউশন থাকে এটা করতে পারবো কিনা, অ্যাবসলিউটলি করতে পারবে। জাস্ট ডু ইট, দেখো ইউনিভার্স কিভাবে হেল্প করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বিশ্বাস। আমি করছি মানে আমি পাবোই, কনফিউশন নিয়ে না। আচ্ছা প্রিয়াঙ্কাদি বলেছে করে দেখি, নো, বিশ্বাস, পূর্ণতা বিশ্বাস, এই বিশ্বাসটা রেখে কাজটা করবে। জাস্ট এই ভিডিওটা তোমার কাছ অব্দি যদি পৌঁছায়, জানবে তুমি সত্যিই সেই 1% যে সত্যিই খুব লাকি, ইউনিভার্স তোমাকে চুজ করেছে
যাতে করে তুমি আরো এক ধাপ এগোতে পারো। আর একটা জিনিস সেটা হচ্ছে পুরো প্রসেসটা শুরু করবে হয় সকাল 11টা-11তে, না হলে রাত্রি 11টা-11তে, যদি টাইমটা মেনটেন করছো। আর মানে ফার্স্ট স্টেপটা, আর যদি এরকম হয়ে থাকে যে সেরকম কিছু ব্যাপার নেই, তুমি প্লেন চাইছো যে অন্য টাইমে করব, তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তুমি টাইম মেনটেন করছো, একদম ডট 11টা-11তেই শুরু করবে, ঠিক আছে? অ্যান্ড একটা জিনিস কি, সারাদিন চেষ্টা করবে পজিটিভ মাইন্ডসেট রাখার, কারণ ইউনিভার্সের গেট ওপেন হয়েছে, তোমার কথা শুনছে, সুতরাং তোমার ইমোশনস, তোমার ফ্রিকোয়েন্সি, এটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবে। কমেন্টে লেখো আই এম রেডি ফর 11/11 পোর্টাল, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো সো দ্যাট অনেক মানুষ এটাতে উপকৃত হয়। এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনেরই একটা পার্ট, যখন তুমি কাউকে হেল্প করবে, ইউনিভার্স তোমাকে হেল্প করবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে থেকো। টাটা।